সে আমাদের ফ্লোরের 4 তলায় গেছে, 4 তলা সব রুগীকে দেখা শেষ। তারপর যা 3 তলায় আসার কথা, তো 3 তলায় আসবে। তো আমাদের এক আহত ভাই বলছে 3 তলায় হয়তো অনেক রুগী আছে, তাদের দেখেন। তো তার যে মানে আমাদের এক ছাত্র আন্দোলনে আহত ভাই, তাকে এক ধাক্কা দিয়ে ফেলে দিয়া কয় এখন সময় নাই। তুমি যখন স্বাস্থ্য উপদেষ্টা, তোমার যখন সময় নাই, তুমি আসছো কেন এখানে? তোমার এখানে আসারই কোনো প্রয়োজন নাই। আমরা আহত করছি, আমরা দেশ স্বাধীন করছি, তোমরা আমাদের দেখতে পারো না, তোমাদের এই সময় নেই। তোমরা আমাদের টাকায় মার্সিডিজ গাড়ি দিয়ে ঘুরো, তাই তো। একটা যেটা স্পেশাল ভাবে রান্না করা হয়েছে, মানে এগুলো কি খাইবে দেখেন খাবারটা দেখেন, খাবার, এটা খাবার, এটা যে মানে এই যে আহত রুগী রয়েছে এদের খাবার, মানে এই যে আমার মতন যে আহতরা ভাই আছে, আমার এই হাত সুস্থ মানুষের এই হাত শেষ, এই হাতের কোনো কিছু করা যায় না, আমাদের জন্য এটা খাবার। আমরা দেশ আবার দেশের বোঝা, আমাদেরকে বলা হয় তোমাদেরকে মানে একবারে উপরে রাখা হয়, মানে সম্মানের জায়গায় রাখা হয়, সম্মানের জায়গা থেকে খাবারটা দেওয়া হয়, মানে এত সম্মানের জায়গায় খাবারটা দেওয়া হয়। সেটা হচ্ছে মুরগির ফাঁক, এই যে মুরগির গুস্তুতে থাকে। আর এটা তো আপনি যে মানে স্পেশাল খাবার, তাই যে একটা জিনিস বুঝেন, এটা তো স্পেশাল খাবার হয়। তার মানে নিচের যে খাবারগুলো খাই দুপুরের রাত্রে, মানে সকালবেলা যে খাবারগুলো খাই, ওই খাবারগুলো কিরকম হয়? আমরা পুরো কথা বলে গেছে, আমরা কথা বলবো, সে পলাই গেছে, সে আমাদের সাথে কথা বলতে চায় না, সে পলাই গেছে। আমরা যে কথা বলা পলাই গেছে, এমনকি আমার গাড়ি চাপা দিয়ে গেছে, আমার ওনার যে গাড়ি ড্রাইভার উনি আমাকে গলায় চাপা দিয়েছেন, উপর দিয়ে গেছে গাড়ি, আমার উপরে দিয়ে গাড়ি। আমি প্রায় 1 ঘন্টা আইসিইউতে ছিল। এই যে কথা বলছেন আপনার, ওই যে অনুদানটা বন্ধ হয় না, ওরা খেয়ে ফেলাইছে। আমরা 1 সপ্তাহ লাগুক, 1 মাস লাগুক, এখানেই থাকবো, এখানেই ঘুমাবো। আমাদের চাওয়ার অনেক কিছু আছে, আমরা চাইতেছি ওনারা আসুক, ওনাদের সামনাসামনি আমরা এই কথাগুলো বলতে চাই। সবচাইতে মেইন হচ্ছে ওনাদের যে দুর্বল, যেটা পারে না এতদিনে, এটা হচ্ছে চিকিৎসা। আমাদের চেয়ে সুচিকিৎসাটা দিতে পারতেছে না। যাদের উন্নত চিকিৎসা দরকার বাইরে, তাদেরকে পাঠাইতে পারতেছে না। এখানেই তো ভালো চিকিৎসা দিতে পারতেছে না। বাংলাদেশে ভালো চিকিৎসা যেটা হয়, এটাও ভালোভাবে দিতে পারতেছে না। বাইরে কি পাঠাবে? আমাদের যে চিকিৎসা, ওটা তো নামে শুধু পেয়েছে, ওনারা বলতেছে চিকিৎসা। হসপিটালে আইসা দেখো, কয়দিন আইসা খবর নেই। আমরা যে আসছি হসপিটালে বেডের মধ্যে পড়ে রয়েছি, কয়দিন আইসা খবর নেই। সমন্বয়করা যারা উপদেষ্টা আছে, আমরা আসি না মরছি, কিভাবে বাঁচতেছি ওটাকে ওরা দেখে। শুধু তো হয়ে যাবে। আমাদের এই খবর নেওয়ার লোক নাই যে আমরা কি খাইতেছি, মেডিকেলের খাবারটা খাওয়ার মতো উপযোগী না। মানে একটা খাবার মানে রাস্তা টুকায়, আমাদের এটা দেখার মতো কেউ ছিল না, কেউ নাই এ পর্যন্ত।